আন্দোলনের জন্য প্রস্তুত নেন যতক্ষণ পর্যন্ত না এই ফ্যাসিস্ট এই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করবে, যতক্ষণ দেশে একটি অর্থবহ নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না। তাইফুর রহমান টিপু, ধন্যবাদ জানাচ্ছি বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল সাত্তার পাটোয়ারি, ধন্যবাদ জানাচ্ছি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদ ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আসাদ, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিল বাড়ি বাবুর সহধর্মিণী বিথিকা বিনতে হোসেন সহ অন্যান্য সকল উপস্থিত অতিথিবৃন্দকে। শুধু একটি কথাই বলবো, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এক ঝাঁক সৎ, মেধাবী এবং সাহসী তরুণদেরকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। উদ্দেশ্য ছিল আগামী বাংলাদেশ গড়তে মেধাবী ছাত্রদের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে। উদ্দেশ্য ছিল তলবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। সেই ধারাবাহিকতায় আমাদের এই চলমান ছাত্রদল আজ সারা বাংলাদেশে তথা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, ছাত্রদলের ইতিহাস গৌরবের ইতিহাস, ছাত্রদলের ইতিহাস সংগ্রামের ইতিহাস। একটি কথাই বলবো, আন্দোলনের একটি ধাপ আমরা অর্জন করতে পেরেছি, কিন্তু আসল যে ধাপটি রয়ে গেছে সেটি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আর এই অংশটি যদি আমরা বিজয় লাভ করতে না পারি, আমাদের শহীদদের রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে, আমাদের শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে, আমাদের লাখ লাখ নেতা কর্মীরা আজ পঙ্গুত্ব বরণ করে নির্যাতন ভোগ করছে, তাদের সাথে বেইমানি করা হবে। সুতরাং আমি বলবো আমাদের ছাত্র ভাইদের, আপনারা আবার প্রস্তুত নেন, আন্দোলনের জন্য প্রস্তুত নেন যতক্ষণ পর্যন্ত না এই ফ্যাসিস্ট এই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করবে, যতক্ষণ দেশে একটি অর্থবহ নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না। বিজয় আমরা সুনিশ্চিত করে তবেই আমরা ঘরে ফিরে যাব, গণতন্ত্র কায়েম করে তবেই আমরা ঘরে ফিরে যাব, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে তবেই আমরা ঘরে ফিরে যাব। বন্ধুরা আমার, আজকে হবে এটাই আমাদের শপথ, ইনশাল্লাহ।